এখানে এ এবং বি একটি বিজনেস শুরু করলো। 4 মাস পরে সি বিজনেসে যোগ দিল। মোট লাভ হলো 11,360 টাকা। বলছে সি এর লভ্যাংশ কত। এখানে এ টোটাল টাকা দিয়েছিল কত, 10,400। এই যে 10,400 টাকা দিয়েছে, এটা এটা একটা 12 মাস কেটেছে। 10,400 10,400 ইন্টু 12 সমান সমান গুণ করলে 0 0 48 এর 8 কাটে 48 হচ্ছে 12। এটা কত, 14,300 ইন্টু 12 0 0 36 6 51 17। সি এখানে কি করেছে, 4 মাস পরে এসে, তাহলে সি যদি 4 মাস পরে এসে, 4 মাস পড়েছে, তাহলে সির টাকা কত হচ্ছে 9100 ইন্টু 8 0 0 হচ্ছে 8 8 8 8 এখানে আমরা দেখো প্রত্যেকটা মূলধনের সঙ্গে আমরা কি করছি, সময় ইন্টু করছি। এই আমাদের প্রত্যেকটা রেশিও সেটা। এবার এটাকে কি করবো, আমরা অনুপাত করি। যদি আমরা অনুপাতে বের করি এইচ টু বি টু সি, তাহলে কত হবে, প্রথমে 24800 ইস টু 17160 ইস টু 72800। আমরা এখান থেকে সুন্দর করে শূন্য করে বাদ দিয়ে দিই। তো এই ছবিটা তোমরা করে দেখবে, দেখো বাংলা ভাগ করে দেখো, তাহলে আমাদের রেশিও আসবে এখানে 24 ইস টু 33 ইস টু। আমরা কি করবো, এই অনুপাতগুলো দেখো প্রতিটা যোগ করবো। আমরা যোগ করে যে যেটা পাবো, আমরা এই অনুপাতগুলোকে যোগ করবো। যোগ করে দেখো এখানে পুরো যোগ করলে হচ্ছে 4 3 7 4 11 1 হাতে 1 3 2 5 6 7 71। তা আমাদের এখানে যে মোট লভ্যাংশ হচ্ছে কত, হচ্ছে 11,360 টাকা। এখানে আমাদের লভ্যাংশ ভাগ ভাগ কত হচ্ছে, 71 ভাগ। এই 71 ভাগের মধ্যে এ পেয়েছে 24 ভাগ, বি পেয়েছে 33 ভাগ, আর সি পেয়েছে 14 ভাগ। তাহলে সি 14 ভাগ পায়। মোট আমাদের এখানে কত, মোট আমাদের লভ্যাংশ কত হচ্ছে 11,360 টাকা। এটা যদি লভ্যাংশ হয়, মোট এখানে আমরা ভাগ করতে পারি 71 ভাগ। তো 71 ভাগের মধ্যে সি কত পেয়েছে, 14 ভাগ। তাহলে আমাদের সি তাহলে মোট লভ্যাংশ কত পেয়েছে, আমার বেরিয়ে যাবে, বা 71 করে দিই এখানে 160 14 84 4 84 4 হাজার 4 14 14 22 40। তাহলে আমাদের সি এর লভ্যাংশ কত আসলো, 2240 টাকা। একইভাবে যদি আমাদের এখানে এ বা বি এর লভ্যাংশ বের করতে হতো, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা এই মোট লভ্যাংশ ইন্টু এখানে যদি এ বলতো, তাহলে এর ভাগ কত ছিল 24 ভাগ, টোটাল ভাগ কত 71, তাহলে এটা ইন্টু 24/71 করতাম। ঠিক বি এর ক্ষেত্রে কি করতাম, আমরা বি এর ক্ষেত্রে ঠিক এক মোট লভ্যাংশ ইন্টু বি এর ভাগ কত 33 33 বাই মোট ভাগ কত 71 করতাম, এটা বি এর বেরিয়ে যেত।